এই হিরো আলম বহুত দিন পরে ছোটখাটো ভালো একটা সাইজ হয়েছে, কানো দইরা নাকে খত দিছে। হ্যাঁ, এটা দরকার ছিল, কারণ হ্যাঁ কথা বলতে পারে না। হ্যাঁ, কথা বলতে গেলে থুত নাই তত 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 করে হেই বেড়ায় যায় মানুষের নামে। হ্যাঁ, মানুষের বিরুদ্ধে মামলা করতো। হ্যাঁ, যে কালকে বললো হ্যাঁ কোনো বিএনপির নেতা তারেক জিয়াকে নিয়ে কোনো বলছে না, কোনো কুযুক্তি করে নাই। হ্যাঁ, চ্যালেঞ্জ করতে। হ্যাঁ, কয় যদি আমি বিএনপির কাউকে কোনো বইরে থাকি তাহলে আমি দোতার মালা পিন্দা করবো। দোতা, জোতা বলতে পারে না, দোতা থাপড়ায় কানগাল ফাটানো দরকার তোর মতন হিরো আলম রে। ওকে, আর তুই তুই যে চ্যালেঞ্জ করস যখন নাকি আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তখন তুই কেন্দ্রীয় নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা নেতা রেজবি সাহেবের নামে তুই মামলা করতে গেছিস না? গেছিলি না? তুই যার মন চায় তার নামে মামলা করতে যাস। তোকে মানুষ জোকার হিসাবে, বিনোদন হিসাবে মানুষ তোকে প্রশ্রয় দিয়া মাথায় তুলছে। আর আরেকটা কথা এবার শুনে রাখ তুই হিরো আলম, যদি এবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত, নিউ জাতীয় সঙ্গীত হয় আর এটাই নিয়ে যদি তুই গান কপি করস, হ্যাঁ তোর পেটে চামড়া তুলে লাভ হবে। ঠিক আছে? জাতীয় সঙ্গীত নিয়ে কোনো ফাইজলামি করো, তোর পেটে চামড়া তুলে লাভ হবে হিরো আলম। ঠিক আছে? সাবধান হয়ে যা। ওকে, ফালতু।